আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম করছি আমার আজকের ছোট্ট একটা ব্লগ দেখার জন্য। সবাই একটা লাইক দিয়ে আমার ভিডিওর সাথেই যুক্ত থাকবেন প্লিজ। এখন যেহেতু স্কুল বন্ধ, সকালবেলা ঘুম থেকে উঠে আমি বিছনাটা সবকিছু ঝাড়া দিয়ে গুছিয়ে নিয়েছি। আমার বেডরুম গুছিয়ে নেওয়ার পরে এখন চলে এসেছি অন্য আরেকটা বেডরুমে। তো এইখানে কেউ ঘুমায় না, তারপরেও একটু ঝাড়া দিয়ে নিচ্ছি, কারণ প্রত্যেকদিন কিন্তু ধুলা পড়তে থাকে। আর এই চাদরটাও আমি চেঞ্জ করে নিয়েছি। এরপরে কিন্তু আমি অফ ক্যামেরায় রান্না করে নিয়েছি, চিকেন বিরিয়ানি রান্না করেছি আর হচ্ছে ডিমের কোরমা। তো আমরা সবাই মিলে খেয়ে নিচ্ছি। আমার ভাইয়ের 2টা ছেলে এসেছে, আমার বাচ্চারা আর আমরা 5 জন মিলে খেয়ে নিচ্ছি। আমাদের খেতে খেতে অনেকটা দেরি হয়ে গিয়েছে, অলমোস্ট মনে হয় 4টা বাজে। তো অল্প গ্যাসে রান্না করেছি, যার জন্য রান্না করতে কিন্তু একটু দেরি হয়েছিল। আর এরপরে সন্ধ্যাবেলায় আমরা বের হয়েছি গরুর হাটে যাব। বাচ্চারা বলছে যেহেতু এখন কুরবানির ঈদ, তো ওরাও গরু ছাগল দেখে বলছে ওরাও হাটে যাবে। তো আমার হাজবেন্ড বলল এখানে মহল্লাতেই কিছু ছোট ছোট হাট বসেছে, সেখানে চলো নিয়ে যাই। তো ওইখানে যেয়ে কিন্তু আমি আর ভিডিও করিনি, পরে গিয়েছিলাম স্বপ্ন থেকে ঈদের যে সব বাজার বাকি ছিল সেগুলো করে নিয়ে আসলাম। এখানে কিন্তু অনেক পদের মশলা এনেছি, যেগুলো ঈদের দিন লাগবে অথবা মাংস রান্না করতে লাগবে। ঈদের দিনের জন্য আমি হচ্ছে জর্দা মিক্স এনেছি, তারপরে হচ্ছে ফিরনি মিক্স, সেমাই নিয়ে এসেছি, আর যা যা লাগে বাসায় আছে। আমি লাচ্ছা সেমাই এনেছি আর বড় সেমাইটা বাসায় আছে, এই জন্য আর লাগবে না। আর মাংসের অনেক রকমের মশলা আনা হয়েছে, বিরিয়ানি মশলা, কালা ভুনা, মেজবানি মশলা, তারপরে গরুর মাংসের মশলা, আর হচ্ছে হলুদ মরিচের গুঁড়া এনেছি। তারপরে শরবতের জন্য একটু ট্যাং অথবা রুয়াবজা, এগুলো কোনো কিছুই নাই বাসায়, যার জন্য একটা নিয়ে আসলাম। একটু টাইম স্পেন্ড করার জন্য চানাচুর, যেহেতু এখন অফিস বন্ধ। স্যুপ খেতে সবাই খুব পছন্দ করে, আমার বাচ্চা, হাজব্যান্ড সবাই, বিশেষ করে বাচ্চারা। তো স্যুপ নিয়ে এসেছি। আর পরের দিন সকালবেলা নাস্তা করেই আমার হাজব্যান্ড কিন্তু বের হয়ে গিয়েছিল গাবতলী গরুর হাটে। তো সেখান থেকে কিন্তু ফাইনালি আমাদের কুরবানির গরু চলে এসেছে, আলহামদুলিল্লাহ, মাশাল্লাহ। আমাদের যেমনটা বাজেট ছিল সেই বাজেটের মধ্যেই হয়ে গিয়েছে, আলহামদুলিল্লাহ। তো গরুটা ট্রাকে করে নিয়ে এসেছে, ওনারা নামিয়ে দিচ্ছেন। আর আমার বিয়ে হয়ে আসার পর থেকে আমি সবসময় দেখেছি যে আমার হাজব্যান্ড নিজেই হাটে যেয়ে, দারোয়ানকে নিয়ে যেয়ে উনি নিজেই কিন্তু পছন্দ করে গরু কিনে নিয়ে আসেন। মানে এই জিনিসটা সে খুব এনজয় করে এবং খুব ভালো লাগে, তার একটা ভালোবাসার জায়গা এটা, যে নিজে বাজার হাট ঘুরে তারপরে গরু ছাগল যেটাই কেনেন কিনে নিয়ে আসেন। তো আমাদের কিন্তু মানে গত কয়েক বছর ধরে ভেড়া দেয়া হয়, গরুর সাথে ভেড়াটাও দেয়া হয়। তো এরপরে কিন্তু ভেড়া কিনতে যাবে। তো দেখা যাক, এরপরে আপনাদের সাথে সেটাও শেয়ার করব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।